চিকিৎসার জন্য যখন ঢাকা আসতে হয় তখন কিন্তু যে কোনো পরিবারের জন্যই সময়টা খুব চাপের। মানে একদিকে প্রিয়জনের অসুস্থতার চিন্তা, তার ওপর আবার আরেকটা বড় চ্যালেঞ্জ এসে সামনে দাঁড়ায়, সেটা হলো হাসপাতালের কাছাকাছি একটা ভালো আরামদায়ক থাকার জায়গা খুঁজে বের করা। তো আসল প্রশ্নটা হলো, এই কঠিন সময় হাসপাতালের কাছে থাকার জন্য সবচেয়ে ভালো আর সাশ্রয়ী উপায়টা আসলে কী? চলুন এই পুরো আলোচনায় আমরা এই জরুরি প্রশ্নটারই একটা পরিষ্কার উত্তর খোঁজার চেষ্টা করি। চলুন সমস্যাটা নিয়ে আরেকটু গভীরে ভাবা যাক। দেখুন, ঢাকা কিন্তু এখন বাংলাদেশের স্বাস্থ্যসেবার কেন্দ্রবিন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ একটু ভালো চিকিৎসার আশায় ছুটে আসেন এখানে। আর তাদের সাথে আসেন তাদের উদ্বিগ্ন পরিবারের সদস্যরাও। শহরের নামকরা হাসপাতালগুলো, যেমন ধরুন এভারকেয়ার, ইউনাইটেড কিংবা স্কোয়ার, এগুলোই চিকিৎসার মূল ভরসার জায়গা। কিন্তু এই হাসপাতালগুলোর কাছে একটা নিরাপদ আর স্বস্তির থাকার জায়গা খুঁজে পাওয়াটাও কিন্তু চিকিৎসার প্ল্যানের মতোই ভীষণ জরুরি একটা অংশ হয়ে দাঁড়ায়। বেশিরভাগ মানুষই প্রথমে কিন্তু হোটেলের কথাই ভাবেন। তবে যখন চিকিৎসাটা একটু লম্বা সময়ের জন্য হয়, তখন হোটেল প্রায়ই একটা ভুল সিদ্ধান্ত হয়ে যায়। চলুন তো দেখি এই ধরনের পরিস্থিতিতে হোটেলগুলো কেন ঠিক উপযুক্ত নয়। প্রথম আর সবচেয়ে বড় সমস্যাটাই হলো খরচ। দেখুন, হোটেলের প্রতিদিনের ভাড়া হয়তো অল্প কয়েকদিনের জন্য ঠিক আছে, কিন্তু চিকিৎসাটা যখন সপ্তাহ বা মাস জুড়ে চলে, তখন এই খরচ জমতে জমতে বিশাল একটা আর্থিক বোঝা হয়ে দাঁড়ায়। এমনকি সাধারণ মানের হোটেলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপারটা একই। দ্বিতীয় সমস্যাটা হলো জায়গার অভাব। ভাবুন তো, হোটেলের ওই একটা মাত্র ঘরেই রোগীর যত্নআত্তি করতে হচ্ছে, আবার পরিবারের বাকিরাও সেখানেই বিশ্রাম নেওয়ার চেষ্টা করছেন। ব্যাপারটা কিন্তু সবার জন্যই খুব কঠিন হয়ে পড়ে। এতে সবার মধ্যে একটা অস্বস্তি কাজ করে। আর হ্যাঁ, আর একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হল রান্নার কোনো সুবিধা না থাকা। রোগী তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য পথ্য বা স্বাস্থ্যকর ঘরোয়া খাবার যে কতটা জরুরি তা তো আমরা সবাই জানি, কিন্তু হোটেলের ঘরে তো আর রান্নাবান্না করা সম্ভব না। ফলে বাধ্য হয়েই বাইরের খাবারের ওপর ভরসা করতে হয়, যেটা রোগীর জন্য বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। এই ছবিটা দেখলে পার্থক্যটা এক নজরে পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন হোটেল, জায়গা কম, নিজের রান্নাঘর নেই, আর লম্বা সময় থাকলে খরচ অনেক বেশি। আর অন্যদিকে একটা ফার্নিশড অ্যাপার্টমেন্ট, যেখানে একদম বাড়ির মতো খোলামেলা জায়গা, রান্নার জন্য নিজের একটা রান্নাঘর, আর ভাড়াও তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী। বুঝতেই পারছেন, এই কারণে এখন অনেকেই হোটেলের বদলে অন্য কোনো বিকল্প খুঁজছেন। তাহলে এর সমাধানটা কি? সমাধান হল ফার্নিশড অ্যাপার্টমেন্ট। এটাই সেই বিকল্প যা চিকিৎসার জন্য ঢাকায় আসা পরিবারগুলোর প্রায় সব সমস্যার একটা দারুণ সমাধান দিতে পারে। আচ্ছা, ফার্নিশড অ্যাপার্টমেন্ট মানে কি? সোজা কথায় এটা হলো একটা সম্পূর্ণ সাজানো গোছানো বাসা, যা অল্প বা দীর্ঘ সময়ের জন্য ভাড়া নেওয়া যায়। মানে এখানে একদম বাড়ির মতোই থাকার জায়গা, নিজের রান্নাঘর আর একটা ব্যক্তিগত পরিবেশ পাওয়া যায়। তো এখানে মূল সুবিধাগুলো কি কি? প্রথমত, হোটেলের মতো জায়গার কোনো কমতি নেই, বরং আলাদা বেডরুম সহ একদম বাড়ির মতো পরিবেশ। নিজের রান্নাঘরে রোগীর জন্য পথ্য বা স্বাস্থ্যকর খাবার তৈরি করার সুযোগ থাকছে। আর সবচেয়ে বড় সুবিধা হলো, লম্বা সময়ের জন্য এটা হোটেলের চেয়ে অনেক বেশি সাশ্রয়ী। এর সাথে তো পূর্ণ গোপনীয়তা আর একটা শান্ত পরিবেশ থাকছেই, যা একজন রোগী দ্রুত সুস্থ হওয়ার জন্য খুবই দরকার। এখন প্রশ্ন আসতে পারে, ঢাকার ঠিক কোথায় এই ধরনের অ্যাপার্টমেন্ট পাওয়া সম্ভব? কারণ সঠিক এলাকা বেছে নেওয়াটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। বিশেষ করে যারা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য আসেন, তাদের জন্য সবচেয়ে ভালো এলাকা কোনটা হতে পারে? চলুন এবার এই বিষয়টার দিকে একটু নজর দেওয়া যাক। যারা এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তাদের জন্য বসুন্ধরা আবাসিক এলাকা বলা যায় সেরা একটা পছন্দ। কারণটা খুবই সহজ। ১. এটা হাসপাতালের একদম কাছে। ২. পুরো এলাকাটা পরিকল্পিত, শান্ত আর পরিষ্কার পরিচ্ছন্ন। আর ৩. এখানকার নিরাপত্তা ব্যবস্থাও চমৎকার। এছাড়া এখান থেকে শহরে অন্য জায়গায় দেওয়া আসাও বেশ সুবিধাজনক। শুধু এভারকেয়ারই নয়, ঢাকার অন্যান্য বড় হাসপাতালের কাছেও কিন্তু দারুণ সব অপশন আছে। যেমন ইউনাইটেড বা স্কোয়ার হাসপাতালের জন্য গুলশান বা বনানী, ল্যাব এইড বা পপুলার হাসপাতালের রোগীদের জন্য ধানমন্ডি, এবং অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারের কাছে উত্তরা খুবই সুবিধাজনক এলাকা। আচ্ছা, এলাকা তো নহয় ঠিক হলো, কিন্তু একটা অ্যাপার্টমেন্ট ভাড়া নেওয়ার আগে কোন কোন বিষয়গুলো অবশ্যই একবার যাচাই করে নেওয়া উচিত?
একটা অ্যাপার্টমেন্ট ফাইনাল করার আগে এই কয়েকটা জিনিস কিন্তু অবশ্যই দেখে নিতে হবে। প্রথমত, বিল্ডিংয়ে লিফট আছে কিনা, কারণ রোগীর জন্য এটা অপরিহার্য। দ্বিতীয়ত, ২৪ ঘন্টা নিরাপত্তার ব্যবস্থা। এরপর নিশ্চিত হয়ে নিতে হবে যে জেনারেটর, নিরবচ্ছিন্ন পানির ব্যবস্থা আর ভালো স্পিডের ইন্টারনেট সংযোগ আছে কিনা। এই মৌলিক সুবিধাগুলো থাকলে থাকাটা অনেক বেশি নিশ্চিন্তের হয়। সুতরাং মূল কথাটা হলো, চিকিৎসার এই কঠিন সময়ে থাকার জায়গাটা হওয়া উচিত একটা স্বস্তির ঠিকানা, নতুন করে কোনো উদ্বেগের কারণ নয়। তাহলে কাদের জন্য এই ফার্নিশড অ্যাপার্টমেন্টগুলো সবচেয়ে বেশি কাজের? মূলত সেই সব পরিবারের জন্য যারা ঢাকার বাইরে থেকে আসছেন, যাদের লম্বা সময় ধরে চিকিৎসার প্রয়োজন, প্রবাসী যারা চিকিৎসার জন্য দেশে আসেন, এবং বয়স্ক রোগী যাদের জন্য একটা শান্ত পরিবেশ খুব জরুরি। একটা কথা আমাদের সবার মনে রাখা উচিত, থাকার জায়গাটা এমন হওয়া উচিত যা রোগীকে সুস্থ হতে সাহায্য করবে, তার দুশ্চিন্তা আরও বাড়িয়ে দেবে না। এই একটা কথাই কিন্তু আমাদের পুরো আলোচনার মূল সারমর্ম। তাই শেষ প্রশ্নটা হলো, এই কঠিন সময়ে থাকার জন্য এমন কোনো জায়গা বেছে নেওয়া হবে যা দুশ্চিন্তা আরও বাড়াবে, নাকি এমন একটা জায়গা যা প্রিয়জনকে সুস্থ হয়ে ওঠার জন্য একটা শান্ত ও স্বস্তির পরিবেশ দেবে? সিদ্ধান্তটা কিন্তু আসলে খুব গুরুত্বপূর্ণ।